তো হ্যালো বন্ধুরা, আজ আমি একটা মজার ঘটনা শেয়ার করছি আপনাদের সাথে। আমাদের পাশেই মালা আমার বন্ধু, তো তার সাথে চোখ দেখাতে গেছিলাম এবং চোখ দেখাতে গিয়ে সে রাস্তাতে যেতে যেতে বললো যে আজকে ভীষণ তাড়া ছিল, তো একটা পেঁপে কচু আলু টালু দিয়ে একটা চিকেনের পাতলা ঝোল করেছি আর পোস্ত করেছি। তো সেদিন থেকে আমারও মনটা কেমন চিকেন কচু করছিল। তো আজ ছেলে ওই সব হাবিজাবি খাবার লাইক করে না। ও আজ দুর্গাপুর গেছে কম্পিউটার শিখতে, তো ও আজ বাড়িতে ভাত খাবে না খাবে ঠিক নেই। তো হাজব্যান্ডকে আজ নিজের মনের ইচ্ছাটা বললাম যে আমি একটু হাড় পিস, যেগুলো লেগ পিস, মাঝের সিদ্ধাটা যেগুলো শক্ত পিস দেখে চিকেন নিয়ে এসে একটু আমি কিন্তু আজকে ধলি কচু, যেটা লেলে নয়, ধলি কচু আর পেঁপে আলু দিয়ে আমি ঝোল করবো। তো হাজব্যান্ডকে আনা করিয়েছি। তো ওই মালার কথা শুনেই চিকেন কচু ইচ্ছে করছে। তো দেখাই যাক কেমন হয়, চলুন দেখি। তো বন্ধুরা, পেঁপেটা আমি একটু লবণ জলে হালকা সেদ্ধ করিনি, কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি। কেন বলুন তো, পেঁপের একটা দুর্গন্ধ থাকে, দেখবেন সেটা চলে যাবে। আর আমি আলু আর কচুগুলো, আমি তো জানেন খুব কম তেল মশলায় রান্না করি, তো এগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে হালকা তেলে এগুলো আমি কষতে থাকি। পেঁপেগুলো এর সাথে দিয়ে দেবো, পেঁপের একটু গন্ধটা মরে যাবে। তার মধ্যে একেবারে সেই জগা খিচুড়ি করে ফেললে হবে না, যে কারণে পেঁপের গন্ধটা যাতে চলে যায়, যে কারণে আমি এই সিস্টেমটা করেছি। আর একটু টমেটো আলু পোস্ত আর গরম ভাত আর এই ঝোল হবে। আর ডাল আছে হাজব্যান্ডের জন্য, ফ্রিজে আছে। কিন্তু জানেন বন্ধুরা, ডাল কিন্তু আমার টকে না কিছু না, ফ্রিজে চলে, কিন্তু তা সত্ত্বেও গরম করে দিই। হাজব্যান্ড কিন্তু আমার ধরে ফেলে, বলে এটা কালকের ডাল, কি করে ধরে ফেলে আমি জানি না। ও বাসি খেতে একদম লাইক করে না। আর আমি কিন্তু এটা ওই মালার কথা শুনেই রান্না করছি, আজ খাইনি যদিও কোনো দিনেই ভাবে। আর আরেকটা ইউটিউবে ভিডিও দেখেই হোক বা কারো কথা শুনে হোক বন্ধুরা, ফুলকপি দিয়ে একদিন আমি চিকেন রান্না করেছিলাম। তো বিষয়টা হয়েছিল যে ফুলকপি দিয়ে কিন্তু চিকেন রান্না ভালো হয় না। ফুলকপির একটা যে গন্ধ, সেটা কিন্তু চিকেনের গন্ধটাকে মেরে দেয়। এবারে সেই দিলে হয়তো 1-2 ডাল দিলেও গন্ধ হয় না নাকি জানি না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো ফুলকপি দিয়ে চিকেন ভালো হয় না। আর যেহেতু পেঁপে আলু কচু এগুলো দেয়, তো ঝোলে দেয়, তো আশা করছি যে ভালো হবে। এখন কেমন হবে জানি না। তো বন্ধুরা, এই দেখুন গরম ভাত আর টমেটো আলু পোস্ত, সেটা তো দেখিয়েছি। আর একটু ফ্রিজে ডাল ছিল, গরম করে দিলাম। আর এই যে কচু পেঁপে আলু দিয়ে টমেটো দিয়ে ওই গ্রেভি টাইপের, খুব পাতলা ঝোল করিনি। এই আমাদের মেনু আজ। তো শুভ দুপুর, সকলে ভালো থাকবেন, টাটা।